ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ফরেনসিক মেডিসিনের ডেথ যে টপিকটা রয়েছে সেই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো আমরা চলো আলোচনা শুরু করি। তো শুরুতে আমরা ডেথের যে ডেফিনেশন রয়েছে সেটা আমরা দেখব, দেন লেখার পরে সেটা আমি ব্যাখ্যা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডেথ? Death is permanent, হ্যাঁ, পার্মানেন্ট অ্যান্ড ইরিভার্সিবল, পার্মানেন্ট অ্যান্ড ইরিভার্সিবল cessation of function of the three interlinked vital system of the body। এই ভাইটাল সিস্টেমগুলোকে কি আমি বলছি? বিশপস ট্রাইপোড, হ্যাঁ, নেমলি নার্ভাস সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম আর সার্কুলেটরি সিস্টেম অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম। ওকে, নাও এটা আমরা ব্যাখ্যা করি, চলো। তো হোয়াট ইজ ডেথ? ডেথ ইজ পার্মানেন্ট অ্যান্ড ইরিভার্সিবল সিসেশন মানে বন্ধ হয়ে যাওয়া, পার্মানেন্ট মানে স্থায়ী, ইরিভার্সিবল মানে তো বোঝোই মানে যা আর ফিরে আসবে না। তাহলে পার্মানেন্ট অ্যান্ড ইরিভার্সিবল সিচুয়েশন অফ ফাংশন অফ থ্রি ইন্টারলিঙ্কড ভাইটাল সিস্টেম অফ বডি, নেমলি নার্ভাস সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম। দেখো কি কি সিস্টেম, যদি সার্কুলেশন না হয় আমরা বাঁচবো না, রেসপিরেশন না নিলেও বাঁচবো না, নার্ভ কন্ডাকশন না হলেও কিন্তু আমরা বাঁচবো না। হ্যাঁ, তাহলে ডেথ ইজ পার্মানেন্ট অ্যান্ড ইরিভার্সিবল সিসেশন অফ ফাংশন অফ থ্রি ইন্টারলিঙ্ক ভাইটাল সিস্টেম অফ বডি। এই তিনটে সিস্টেমকে বলা হয় কি? বিশেপস ট্রাইপোড, নেমলি নার্ভাস সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম। ওকে, তো চলো আমরা ডেথের টাইপস দেখবো। ওকে, টাইপস অফ ডেথ, টাইপস অফ ডেথ, ডেথ কয় ধরনের হয় সেটা এই আলোচনার মাধ্যমে আমরা জানবো। কালারটা চেঞ্জ করে নেই। আচ্ছা, তো ডেথকে আমরা ক্লাসিফিকেশন করতে পারি দুভাবে। হ্যাঁ, একটা হলো ক্লিনিক্যাল আর একটা হলো মেডিকো লিগাল। ওকে, ক্লিনিক্যাল আর একটা হলো মেডিকো লিগাল। তো ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন যেটা রয়েছে, ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনের ভিতরে দুটো ভাগ রয়েছে, আর মেডিকো লিগাল যেটা সেটার মধ্যে রয়েছে চারটা ভাগ। হ্যাঁ, আচ্ছা, তো ক্লিনিক্যালের ভিতরে আমরা প্রথমেই যেটা বলবো সেটা হলো সোমাটিক। হ্যাঁ, সোমাটিক ডেথ, এটাকে ক্লিনিক্যাল ডেথও বলা হয়। হ্যাঁ, ক্লিনিক্যালও বলা হয়, ক্লিনিক্যাল সোমাটিক ডেথ। আরেকটা হলো মলকুলার ডেথ। ওকে, মলিকুলার ডেথ। আর মেডিকো লিগাল যে ডেথ রয়েছে সেগুলো হচ্ছে কি কি? সুইসাইডাল, হোমিসাইডাল, সুইসাইড মানে তো বোঝোই, হোমিসাইড মানে হচ্ছে অন্যকে কেউ যদি মারে সেটা, আর হচ্ছে অ্যাক্সিডেন্টাল, অ্যাক্সিডেন্টালি কেউ কিন্তু মারা যেতে পারে, আসলে মৃত্যুর তো কোনো ঠিক ঠিকানা নেই কখন যে মৃত্যু হয়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে ন্যাচারাল, হ্যাঁ, মানে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো ঝামেলা ছাড়া যে মৃত্যু হয়। তাহলে ডেথকে আমরা কয়ভাবে ভাগ করতে পারি? দুইভাবে। একটা হলো আহ, একটা হলো আমরা, হ্যাঁ এটা নিই, একটা হলো ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন আর একটা হলো মেডিকো লিগাল ক্লাসিফিকেশন। ওকে, আচ্ছা, নাও
এবার আমরা আলোচনা করব এই যে সোমাটিক ডেথ আর মলিকুলার ডেথ, এই দুইটার যে আমরা আলোচনা করলাম, এই দুটোর ক্লাসিফিকেশন আমাদের জানতে হবে। সরি, এই দুটোর ডিফারেন্স যেটা, হ্যাঁ, সেই ডিফারেন্সটা আমাদের জানা খুবই দরকার। তো সেই ডিফারেন্সটা আমরা জানবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা প্রথমে আগে কি কি পয়েন্টস দিয়ে ডিফারেন্সিয়েট করব সেটা আগে উপরে লিখে নিই, পয়েন্টস। দেন সোমাটিক ডেথ, সোমাটিক ডেথ, দেন সেলুলার অর মলিকুলার ডেথ, সেলুলার অর মলিকুলার। আমি পুরোটা লিখলাম না, ডেথ লিখলাম না, এখানে তোমরা ডেথ লিখে নিবে যদি প্রয়োজন মনে করো। হ্যাঁ, তো ফার্স্টে আমরা তো ডিফারেন্স লেখার নিয়ম জানি, আমরা অনেক ডিফারেন্স লিখে এসেছি ফার্স্ট ইয়ারে। ফার্স্টে আমরা কী দিয়ে ডিফারেন্সটা লিখবো? ডেফিনেশন দিয়ে। ওকে, তাহলে ডেফিনেশন। আচ্ছা, তাহলে ডেফিনেশনটা আমরা দিয়ে দিই। সিসেশন অফ ফাংশন, হ্যাঁ, এটা ডেফিনেশনে বলবো সিসেশন অফ ফাংশন, আমার হাতের লেখা খুবই বাজে, অফ নার্ভাস সিস্টেম, অফ এনএস নার্ভাস সিস্টেম। তোমরা নার্ভাস সিস্টেম পুরোটা লিখে নিও। সার্কুলেটরি অ্যান্ড রেসপিরেটরি, মানে শুধু নার্ভাস সিস্টেম না, সার্কুলেটরি সিস্টেম আবার কি রেসপিরেটরি সিস্টেম। সিসেশন অফ ফাংশন অফ, এই যে তিনটা আমরা মানে ডেথের সংজ্ঞার ভিতরে যে পড়েছি সেই তিনটাই বলতে হবে। আর এইটার ডেটটা কি? ইন্ডিভিজুয়াল সেলস অফ দ্য বডি, হ্যাঁ, ডেথ অফ দ্য ইন্ডিভিজুয়াল সেল, ইন্ডিভিজুয়াল সেল অফ দ্য বডি। হ্যাঁ, আচ্ছা, আমরা একটা পয়েন্টে ভাগ করে ফেলেছি। আচ্ছা, নাও সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে প্রসিডিউর, সরি প্রসিডিউর না, এটা হচ্ছে প্রিসিডেন্স, মানে প্রিসিডেন্স হবে। হ্যাঁ, আচ্ছা, তো এই যে সোমাটিক ডেথ, এই সোমাটিক ডেথটা কিন্তু সেলুলার ডেথ, এই যে এই ডেথ যে আছে সেলুলার ডেথ, এটার আগে কিন্তু হয়। হ্যাঁ, তাহলে ইট প্রসিডস দ্য সেলুলার ডেথ। আর এটা কি করে? ইট ফলোস, কাকে ফলো করবে বলো? ও কি নিজেকে ফলো করবে? না, ও সোমাটিক ডেথকে ফলো করবে। ইট ফলোস সোমাটিক ডেথ। আচ্ছা, ওকে, নাও এটা স্কেলের সাহায্যে টানার কারণে একটু সোজা হচ্ছে লাইন। আচ্ছা, তাও খুব একটা সোজা হলো না। দেন অর্গান ট্রান্সপ্লান্টেশন, হ্যাঁ, অর্গান ট্রান্সপ্লান্টেশন, ট্রান্সপ্ল্যান্টেশন কোথায় সম্ভব, কোথায় সম্ভব না, দেখো। তাহলে অর্গান ট্রান্সপ্লান্টেশন এই সোমাটিক ডেথের ক্ষেত্রে পসিবল, হ্যাঁ, আর মলিকুলার ডেথের ক্ষেত্রে কিন্তু নট পসিবল। আচ্ছা, তারপরে কনফিউশন উইথ সাসপেন্ডেড অ্যানিমেশন, মানে সাসপেন্ডেড অ্যানিমেশন নামে একটা টার্ম আছে যেটা আমি পরে দেখাচ্ছি। তো এই যে কনফিউশন লাগে কি না, হ্যাঁ, কনফিউশন উইথ, এটার ব্যাপারে আমি পরে আলোচনা করছি, এই জিনিসটা কি সাসপেন্ডেড অ্যানিমেশন, কোথায় কনফিউশন হয়, কোথায় কনফিউশন হয়, এটাতে মে বি কনফিউজড, মে বি কনফিউজড, আর এটাতে কিন্তু কোনো ধরনের কনফিউশন হয় না। হ্যাঁ, আচ্ছা, তারপরে রেসপন্স টু স্টিমুলি, তারপরে যে পয়েন্ট সেটা হলো রেসপন্স টু স্টিমুলাই। ওকে, আচ্ছা, এই এটা রেসপন্স করবে কি কোনো স্টিমুলাসের প্রতি, সেটা বলছে যে মাসল রেসপন্স টু ইলেকট্রিক্যাল স্টিমুলি, এটাতে রেসপন্স করবে, হ্যাঁ, রেসপন্স টু ইলেকট্রিক্যাল স্টিমুলি, এটাতে রেসপন্স করবে, আর এটা কিন্তু রেসপন্স করবে না। তাহলে পার্থক্যটা কি? তোমরা এটার একটা স্ক্রিনশট নিতে পারো, যদিও লেখা একদম মানে কি হয়েছে, জঘন্য হয়েছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখো আমি এটা ব্যাখ্যা করছি। সরি 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 সরি, আমি ভুল জায়গায় ভুল জিনিস চয়েস করেছি। আচ্ছা, ডেফিনেশনটা কি? ডেথের যে ডেফিনেশন, সোমাটিক ডেথ যেটা, সেটার ডেফিনেশন সেম 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 তোমরা দিবা, ঠিক আছে? তারপর সেলুলারটা কি? ইন্ডিভিজুয়াল সেল যেগুলো আছে সেগুলোর হচ্ছে ডেথ হলো সেলুলার বা মলিকুলার ডেথ। প্রেসিডেন্স, এইটা
এই সেলুলার ডেথের আগে ঘটে এই সোমাটিক ডেথটা, আর এটা এই তোমার সোমাটিক ডেথের পরে ঘটে সেলুলার ডেথ যেটা। অর্গান ট্রান্সপ্লেশন সোমাটিক ডেথের ক্ষেত্রে পসিবল, এখানে নট পসিবল। কনফিউশন, এই সাসপেন্ডেড অ্যানিমেশনের সাথে কনফিউশন এখানে তৈরি হয়, এখানে হয় না। তারপরে স্টিমুলেশনের রেসপন্স করে এই এটা ব্যাটা করে, এই ব্যাটা করে না। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট টপিকে যাব। নেক্সট টপিক হচ্ছে মোড অ্যান্ড ম্যানার্স অফ ডেথ। ওকে, আচ্ছা, আমরা এখন মোড অ্যান্ড ম্যানার্স অফ ডেথ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ওকে, মোডস অ্যান্ড ম্যানার্স অফ ডেথ। আমরা ম্যানার্স এই পাশে লিখি, ম্যানার্স, মুডস অ্যান্ড ম্যানার্স অফ ডেথ। ওকে, তো এখন ডেথের মুডস যেগুলো, কয়টা মুড ডেথের? 3টা মুড। কি কি? 1 2 3 আগে দিয়ে নিই। আচ্ছা, কোমা হচ্ছে একটা মোড, সিনকপ এটা আরেকটা মোড, আরেকটা হলো অ্যাসফেক্সিয়া। এই 3টা হলো হচ্ছে আমাদের মানে ডেথের মুড। হ্যালো, ও এই তো পড়ছিলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে রাখ। আচ্ছা দেখো, এখানে একটা ইন্টারেস্টিং খুব ব্যাপার আছে। ব্যাপারটা কি, আমরা ডেথের ভিতরে বলেছিলাম যে 3টা কথা ছিল। কি কি? এনএস ছিল, সিএস ছিল, আরএস ছিল। মানে কি? নার্ভাস সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম। হ্যাঁ, তো দেখো, তো নার্ভাস সিস্টেমের সাথে কে রিলেটেড, কোন অঙ্গটা রিলেটেড, সবচেয়ে বেশি রিলেটেড কোন ব্যাটা বলো তো? তোমরা অলরেডি উত্তর দিয়ে ফেলেছো মনে মনে, আশা করি তোমরা রাইট উত্তরই দিয়েছো, তা হলো ব্রেইন। হ্যাঁ, তাহলে কমা যখন হবে তখন এটা কার সাথে রিলেটেড হবে? ব্রেনের সাথে। মানে কি? ফেইলিয়ার টু ফাংশন অফ ব্রেইন। হ্যাঁ, ফেইলিয়ার অফ ফাংশন অফ ব্রেইন। আচ্ছা, এবার বলো সিনকপ যেটা, হ্যাঁ, সিনকপ যেটা, এটা কার সাথে সম্পর্কিত হবে? বা সার্কুলেটরির সাথে সম্পর্কিত কি হার্ট? তাহলে সিনকপ যেটা সেটা হবে হার্টের সাথে। আর অ্যাসফেক্সিয়া এটা কি? রেসপিরেটরি। তোমরা তো জানো অ্যাসফেক্সিয়া মানে কি, রেসপিরেটরি সিস্টেমের সাথে সম্পর্কিত। তাহলে মোডস যে 3টা, ডেথসের যে মোডস, এই মোডস কিন্তু ডেফিনেশন জানলেই আমরা জেনে ফেলবো। হ্যাঁ, মোডস আমরা জানতে পারবো, যদি ডেফিনেশন জানি তাহলে আমরা জানতে পারবো। ওকে, ডেফিনেশনটা ভালো মতো জানলেই মোডস আমরা জেনে ফেলবো। ডেফিনেশন জানলে মানে মোডস জানা হয়ে যাবে। ওকে, হয়ে যাবে। তাহলে মোডস 3টা কি কি? কমা, সিনকপ, অ্যাসফেক্সিয়া। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমরা ম্যানার্স অফ ডেথ, ম্যানার্স কি কি আছে সেটা দেখব। আচ্ছা, তাহলে ম্যানারগুলো দেখি। আচ্ছা, ম্যানার, 2টা ম্যানার। কি কি? ন্যাচারাল, আর একটা হলো আনন্যাচারাল। ঠিক আছে, আনন্যাচারাল। তাহলে ম্যানার কি কি? ন্যাচারাল, আনন্যাচারাল আছে। এখন তার পুরো স্লাইডটা আমরা ব্রিফ করি। তাহলে প্রথমে আমরা আলোচনা করেছি কি নিয়ে? মুডস নিয়ে। তাহলে মুডস কি কি? কমা, সিনকপ, অ্যাসফেক্সিয়া। আর ডেফিনেশনটা জানলেই সব জানবো। ব্রেইন ব্রেইন ফেইলিওরের সাথে কমার সম্পর্ক, সিনকপের সম্পর্ক সার্কুলেটরি সিস্টেমের সাথে বা হার্টের সাথে, আর অ্যাসফেক্সিয়ার সম্পর্ক কিসের সাথে বলো তো? রেসপিরেটরি সিস্টেমের সাথে। মানে ডেফিনেশন জানা মানে তুমি মুডস জেনে ফেলবা। এবার ম্যানার কি কি? ন্যাচারাল ম্যানার, আনন্যাচারাল ম্যানার। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা পরবর্তী টপিকে যাব, সেটা হলো কজ অফ ডেথ। হ্যাঁ, ডেথের কি কি কজ আছে? তাহলে কজ অফ ডেথ। আচ্ছা, সরি সরি সরি, আমি ভুল জিনিস সিলেক্ট করেছি। আচ্ছা, কজ অফ ডেথ কি? তাহলে কজের ভিতরে আমরা কয়েকভাবে ডিভিশন করতে পারি। হ্যাঁ, কি কি ডিভিশন করতে পারি? ইমিডিয়েট কজ, বেসিক কজ, আর কন্ট্রিবিউটরি কজ। এই 3 ভাগে আমরা ভাগ করতে পারি। কি কি? ইমিডিয়েট কজ একটা, 2 নাম্বার হচ্ছে বেসিক কজ। এগুলোর ডিটেলস অত লেখা হবে না, আমি আলোচনা করে দিচ্ছি।
আরেকটা হলো কন্ট্রিবিউটরি কজ। ওকে, কন্ট্রিবিউটরি কজ। এখন কোনটা কি আমি বলি, দেখো ইমিডিয়েট কজ যেটা, এর উদাহরণ হতে পারে কি টেনশন নিউমোথোরাক্স, টেনশন নিউমোথোরাক্স, অথবা কি হতে পারে ARDS। আরডিএস সম্পর্কে তোমরা জানো, ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসছো, রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম। হ্যাঁ, তাহলে দেখো এই ইমিডিয়েট কজটা কখন ঘটে? অ্যাট দ্য টাইম অফ টার্মিনাল ইভেন্ট। হ্যাঁ, অ্যাট দ্য টাইম অফ, এটা যদি আগে লিখতে পারো ভালো হয়, টার্মিনাল ইভেন্ট। আচ্ছা, এগুলো কিন্তু উদাহরণ, টেনশন নিউমোথোরাক্স আর ARDS। আচ্ছা, এবার বেসিক কজ যদি বলি, তাহলে বেসিক কজের ভিতরে উদাহরণ কি আছে? যেমন ধরো গান শটে কেউ উন্ড হয়ে গেল, কাউকে ফায়ার করে দেওয়া হলো, ব্যাস খতম, গান শট উন্ড, এটা হলো বেসিক কজ। হ্যাঁ, তো আর কন্ট্রিবিউটরি যে কজ আছে সেটা কি? এটা হচ্ছে প্যাথোলজিক্যাল প্রসেস ইনভলভ অর কমপ্লিকেটিং বাট নট কজিং দ্য টার্মিনাল ইভেন্ট। হ্যাঁ, তাহলে এই কন্ট্রিবিউটরি কজের ব্যাপারে বলা হয় যে এটা হচ্ছে প্যাথোলজিক্যাল প্রসেস, প্যাথোলজিক্যাল প্রসেস ইনভলভড ইন অর কমপ্লিকেটিং, involved in or complicating, sorry, but not causing the terminal event, but not causing the terminal event। হ্যাঁ, টার্মিনাল ইভেন্ট। ওকে, তাহলে কজ অফ ডেথ আমরা সামারাইজ করি, কি কি আমরা ভাগ করতে পারি কয়ভাবে? আমরা ভাগ করতে পারি ইমিডিয়েট, বেসিক, কন্ট্রিবিউটরি। কি কি ভাগ করতে পারি? ইমিডিয়েট, বেসিক, কন্ট্রিবিউটরি। ইমিডিয়েটের উদাহরণ কি কি? টেনশন নিউমোথোরাক্স, ARDS। বেসিকের ভিতরে গান শট উন্ড। আর কন্ট্রিবিউটরি যে কজ, এটা উদাহরণ আমরা স্কিপ করে যাচ্ছি, তোমরা দেখে নিও। আচ্ছা, এবার হচ্ছে এবার আমরা ক্লাসিফিকেশন অফ দি কজ অফ ডেথ। আগে আমরা দেখেছি হচ্ছে কজ অফ ডেথ, এখন এই যে কজ অফ ডেথ বলতাম সেটার আবার কি ক্লাসিফিকেশন করব। হ্যাঁ, তাহলে এবং এই ক্লাসিফিকেশনটা হবে কি অনুসারে? এটা হবে তোমার অটোপসির ব্যাপার অনুসারে। হ্যাঁ, অ্যাকর্ডিং টু অটোপসি, অ্যাকর্ডিং টু অটোপসি। ওকে, অ্যাকর্ডিং টু অটোপসি। তাহলে দেখো এখানেও আমরা তিন ভাগে ভাগ করতে পারি। আগেরটাতে তিন ভাগে ভাগ করেছি, একটা কি ইমিডিয়েট ছিল, ইমিডিয়েটের পরে হচ্ছে বেসিক ছিল, বেসিকের পরে কন্ট্রিবিউটরি ছিল। এটাতে আমরা ভাগ করব ন্যাচারাল কজ। হ্যাঁ, ন্যাচারাল কজ। 2 নম্বরে হচ্ছে আমাদের আনন্যাচারাল কজ। এগুলা কিন্তু আমরা ম্যানারের ভিতরেও কিন্তু পড়ে এসেছি, ন্যাচারাল আনন্যাচারাল দুটো ম্যানার ছিল কিন্তু। আরেকটা হচ্ছে অবসকিউর। হ্যাঁ, অবসকিউর, এগুলো কিন্তু হচ্ছে অ্যাকর্ডিং টু অটোপসি। এটাও কিন্তু ডেথের ক্লাসিফিকেশন, কিন্তু এটা কিন্তু অটোপসির অনুসারে। আচ্ছা, এরপরে আমরা ডায়াগনোসিস করব, ডেথের ডায়াগনোসিস দেখব, ডেথটা কীভাবে ডায়াগনোসিস করব দেখো। আচ্ছা, ডায়াগনোসিস। হ্যাঁ, ডায়াগনোসিস। আচ্ছা, আমরা ডেথের ডায়াগনোসিসের ক্ষেত্রে প্রথমে একটা বিষয় মাথায় রাখবো, সেটা হলো যে টু ডিটেক্ট স্টপেজ অফ সার্কুলেশন। তাহলে দেখো ডেথের সংজ্ঞার ভিতরে আমরা কি কি দেখেছিলাম বলো? আমরা কি দেখেছিলাম? একটা হচ্ছে 3টা ফাংশন, সিসেশন আর পার্মানেন্ট অ্যান্ড ইরিভার্সিবল, বন্ধ হয়ে যায়। কি কি? CS, NS অ্যান্ড RS, মানে রেসপিরেটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম আর সার্কুলেটরি সিস্টেম। হ্যাঁ, তো প্রথমে আমরা কি ডিটেক্ট করব? টু ডিটেক্ট দ্য সার্কুলেটরি সিস্টেম। হ্যাঁ, প্রথমে আমরা সার্কুলেটরি সিস্টেম যেটা আছে সেটা ডিটেক্ট করব, টু ডিটেক্ট স্টপেজ। স্টপেজ, হ্যাঁ, আমরা এমনি এমনি ডিটেক্ট করবো না, সেটা স্টপ হয়েছে কিনা সেটা দেখব। স্টপেজ অফ
সিএস, সিএস দেখলাম, হ্যাঁ, সার্কুলেটরি সিস্টেম। আচ্ছা, কি কি ভাবে আমরা দেখতে পারি? আমরা পালস দেখব, হ্যাঁ। পালস কি কি দেখা হয় এখন তোমাকে বলতে পারে, বলবা রেডিয়াল পালস, তারপরে ব্রাকিয়াল, ফিমোরাল, ক্যারোটিড, হ্যাঁ, ব্রাকিয়াল, ফিমোরাল, ক্যারোটিড, হ্যাঁ, ক্যারোটিড। আচ্ছা, গেল। তারপরে অসকালটেশন অফ হার্ট। এখন আমরা কি করব? অসকালটেশন করব, অসকালটেশন অফ হার্ট। এই অসকালটেশন অফ হার্টে আমরা কি পাবো আর কি পাবো না? যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা কি হার্টবিট পাবো ভাই, বলো? তাহলে নো হার্টবিট, হার্টবিট, ওকে, আমরা হার্টবিট পাবো না, ধূপধাপ শব্দ আর শুনতে পাবো না। দেন ব্লাড প্রেশার, বিপি দেখব। বিপির কি হবে বলো? বিপি তুমি রেকর্ড করতে পারবা বলো? যদি কেউ মারা যায় তুমি বিপি রেকর্ড করতে পারবা? বিপি নট রেকর্ডেবল, রেকর্ডেবল, হ্যাঁ। আচ্ছা, দেন আর কি কি দেখা হবে? হার্টের সাথে সম্পর্কিত অনেক একটা কমন বিষয় কি? ইসিজি, হ্যাঁ। তো ইসিজি টেস্টের ক্ষেত্রে কি পাওয়া যাবে? যদি ডেড হয়, যদি লোকটা মারা যায়, তাহলে কার্ভটা, আমরা তো সেটাই দেখতেছি, কার্ভটা অ্যাবসেন্ট হবে, ইসিজির কার্ভটা আমরা পাবো না, ওকে। আচ্ছা, তারপরে কাট টেস্ট করব, হিট টেস্ট, আই কাট টেস্ট, এই ধরনের বিভিন্ন আরও টেস্ট আছে। কাট টেস্ট, হ্যাঁ। তো কাট টেস্টটা কি আমি লিখি, তারপরে এক্সপ্লেন করব। আচ্ছা, ইফ সার্কুলেশন ইজ কন্টিনিউইং, যদি সার্কুলেশনটা চলে, সার্কুলেশন ইজ কন্টিনিউইং, যদি সার্কুলেশনটা চলে, হ্যাঁ, দেন দেয়ার ইজ অ্যাক্টিভ ব্লিডিং, তাহলে কি হবে? দেয়ার ইজ অ্যাক্টিভ, দেয়ার ইজ অ্যাক্টিভ ব্লিডিং from a superficial cut, sorry, from a small superficial cut, from a small superficial cut। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি তারপরে ব্যাখ্যা করছি। যদি সার্কুলেশন চলে, তুমি যদি একটু কেটে ফেলো, হ্যাঁ, সুপারফিশিয়ালি, মানে একটা, এই ধরো, এটা ধরো যে বান্দার পরীক্ষা করতেছো তার কি হাত, এখানে যদি কেটে ফেলো তাহলে কিন্তু কি হবে? ব্লিডিং হবে, হ্যাঁ। এটা হচ্ছে কাট টেস্ট, এভাবে তুমি দেখতে পারো। আচ্ছা, তারপরে আর কি করতে পারো? হিট টেস্ট করতে পারো। হিট টেস্টের ব্যাপারটা তোমরা দেখে নিবে, আমি এ ব্যাপারে বলছি না, অনেক বড়। দেন হচ্ছে আই ক্যাট টেস্ট, হ্যাঁ। এটা কি? আই ক্যাট টেস্ট। আচ্ছা, আমি আগে লিখি তারপরে বলবো। আচ্ছা, লেখার জায়গা এই ইয়েতে হবে না, আচ্ছা সমস্যা নেই। আমরা ফ্লুওরেসিন ইঞ্জেকশন দিব সোডিয়াম বাইকার্বনেটের সাথে, হ্যাঁ। ইঞ্জেকশন কি দিব? আচ্ছা, আমরা নতুন আরেকটা স্লাইডে দেখাই। এটা আমরা বলতেছি অ্যাবাউট আই ক্যাট টেস্ট। তো দেখো, এই আয়ের সাথে কিন্তু কার সম্পর্ক? ইঞ্জেকশনের সম্পর্ক, সরি, জায়গা মতো গেল না, ইঞ্জেকশন, হ্যাঁ। তো আমরা কি দিব? ইঞ্জেকশন দিব। কি ইঞ্জেকশন দিব? ইঞ্জেকশন দিব হচ্ছে ফ্লুওরেসিন, ফ্লুওরেসিন ইঞ্জেকশন দিব কার সাথে? সোডিয়াম বাইকার্বনেটের সাথে। সোডিয়াম বাইকার্বনেটের সাথে আমরা ইঞ্জেকশনটা দিব। যদি দেওয়া হয় তাহলে কি হবে? গ্রিনিশ ইয়েলো ডিসকালারেশন শুরু হয়ে যাবে। কই গ্রিন কালার কই? আচ্ছা, কালার, কালার সিলেক্ট করতে, হ্যাঁ, এই তো গ্রিন, হ্যাঁ। তাহলে কি হবে? আমরা যদি এই ফ্লুওরেসিনটা দিয়ে দিই তাহলে কি হবে? গ্রিনিশ, গ্রিন দিয়ে দেখালাম যাতে ভালো মনে থাকে, মাথায় যেন ধরে থাকতে, ধরে রাখা যায় অনেক সময়। গ্রিনিশ, দেন ইয়েলো, আমরা এখন ইয়েলো নিব। কাহা ইয়েলো? এই তো গ্রিনিশ ইয়েলো ডিসকালারেশন, ওকে। তাহলে দেখো, আইকার টেস্টের মাধ্যমে কি হবে? ইঞ্জেকশন দিতে হবে ফ্লুওরেসিন বাইকার্বনেটের সাথে, তাহলে কি হবে? গ্রিনিশ ইয়েলো ডিসকালারেশন। তাহলে আমরা এখানে আবার সামারাইজ করি, হ্যাঁ, সামারাইজ করি এই জায়গায়। আচ্ছা, আমরা, সরি 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 সরি, আচ্ছা, প্রথমে আমরা
আমরা কি সিএস সার্কিট সিস্টেম স্টপ হয়েছে কি না এটা দেখার জন্য কি কি দেখব? পালস দেখব। তাহলে পালস আমরা কয় কয় জায়গায় দেখি সেটা লিখে দেবো এখানে। কি কি পালস দেখব? পালসের পরে আমরা হচ্ছে অসকালটেশন করব। অসকালটেশনে আমরা বিপি কিন্তু সরি হার্টবিট এইচবি হার্টবিট পাবো না। অসকালটেশনের পরে দেন আমরা হচ্ছে বিপি, যেটা বিপি আমরা রেকর্ড করতে পারবো, বিপি আমরা রেকর্ড করতে পারবো না। আচ্ছা, দেন পরবর্তী হচ্ছে আমরা ইসিজি করব। হ্যাঁ, ইসিজিতে আমরা কার্ভ যেটা আছে সে কার্ভ কিন্তু পাবো না। আচ্ছা, ইসিজি গেল, তারপর আমরা কাটবো ওই ওই বান্দার এক জায়গায় কাটবো, কাটার পরে ব্লিডিং হয় কিনা দেখবো, তারপরে হিট টেস্ট করব। আর আই কার্ড টেস্ট কি সেটা তো বললামই, গ্রিনিশ ইয়েলো ডিসকাশন শুরু হয়ে যাবে। তো এটা হলো ব্যাপার। তার মানে আমরা এভাবে একটা সিস্টেম আমরা আলোচনা শেষ করছি। সিএস এর আলোচনা, হ্যাঁ আমরা এটা করেছি হচ্ছে সিএস। সিএস সার্কিট সিস্টেম তোমার বন্ধ হয়েছে কিনা সেটা কিভাবে ডিটেক্ট করব, স্টপেজটা ডিটেক্ট করব সেটা দেখালাম। আমাদের ক্লাইম্যাক্স কিন্তু আরও বাকি আছে। হ্যাঁ, দেখো তাহলে রেসপিরেশন, এবার হচ্ছে আমরা আরএসটা দেখব। আরএস ডিটেক্ট করব। টু ডিটেক্ট, সুন্দর করে লিখবা তোমরা, টু ডিটেক্ট স্টপেজ অফ আরএস, স্টপেজ অফ রেসপিরেটরি সিস্টেম। আমরা এটা কীভাবে কী করব? তাহলে ওই যে তোমরা ওয়ার্ডে তো অনেকেই যাচ্ছ এখন, তোমরা ভালো মতোই বুঝবে যে ওয়ার্ডে আমরা কি করি। ইন্সপেকশন করি, হ্যাঁ, আর কি করি সাইডে শুয়ে লিখলাম, পালপেশন করি। ওয়ার্ডের টার্মগুলো এগুলো তোমাদের অত বলার দরকার নেই, খালি জাস্ট ওয়ার্ডের কি কি, খালি একটাই মনে হয় এখানে বাদ কি, সেটা আমরা পারকাস যেটা করি, পারকাসের ব্যাপারটা এখানে নাই, তবে পারকাসের মতোই সাদৃশ্য কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলো দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা এখন দেখো অনেক ইন্টারেস্টিং ব্যাপার, ফিদার টেস্ট। এখন আমরা হচ্ছে ফিদার মানে ওই যে পালক যেটা আর কি, ফিদার টেস্ট করব। আর কি টেস্ট আছে? উইন্সলো টেস্ট। দেন আর কি মিরর টেস্ট, মানে আমরা সে ব্যক্তির নাকের সামনে আয়না ধরে দেখব সেখানে কুয়াশার মতো আচ্ছাদন পড়ছে কিনা। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা আরএস কীভাবে ডিটেক্ট করবো সেটাও আলোচনা শেষ করেছি। নাও আমরা এনএস অর্থাৎ নার্ভাস সিস্টেম কীভাবে ডিটেক্ট করবো স্টপ হয়েছে কিনা সেটা। তাহলে এটা কি কি হবে দেখো, নার্ভাস সিস্টেমের ভিতরে একটা কি ব্যাপার আছে, মোটরের ব্যাপার আছে না, মোটর ফাংশন। দ্য লস অফ মোটর ফাংশন। হ্যাঁ, নাম্বার ওয়ান লস অফ মোটর ফাংশন, নাম্বার টু কি লস অফ সেন্সরি ফাংশন। তাহলে মোটর আর সেন্সরি আমরা তো সেই কবেই জানি, সেই মনে হয় ইন্টারমিডিয়েট থেকে মোটর সেন্সরি হাবিজাবি এসব পড়ে আসছি। লস অফ মোটর ফাংশন, তারপরে হচ্ছে সেন্সরি ফাংশন, আরেকটা কি সুপারফিশিয়াল অ্যান্ড, এটাও কিন্তু আমরা ইন্টারমিডিয়েট পড়েছি, রিফ্লেক্সের ব্যাপারটা প্রতিবর্ত নামে। হ্যাঁ, তাহলে রিফ্লেক্স, তাহলে মোটর ফাংশন, সেন্সরি ফাংশন, সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ রিফ্লেক্স, এই সব কটা জিনিস কি হয়ে যাবে দেখা যাবে। আচ্ছা, এবার কিছু সাইন আছে যে সাইনগুলা হচ্ছে শিওরিটি দিবে। হ্যাঁ, কি শিওরিটি দিবে? যে সে লোকটা শিওর মারা গেছে কিনা। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে শিওর সাইন। কি কি সেগুলো আলোচনা করছি দেখো, এগুলো ডিটেলস পরে আলোচনা করব। এই শিওর সাইনের ভিতরে কয়েকটা আছে, সেগুলো হচ্ছে নাম্বার ওয়ান পার্টিফিকেশন, সরি পার্টিফ্যাকশন, আসলে এগুলো প্রোনাউন্সিয়েশন হবে পার্টিফ্যাকশন। নাম্বার টু হচ্ছে অ্যাডিপোসিয়ার ফর্মেশন। নাম্বার থ্রি মামিফিকেশন। হুম, এগুলো আলোচনা আসবে সামনে, অধৈর্য হওয়ার কিছু নেই, আলোচনা করছি। তাহলে আমরা চারভাবে বলবো, আমরা হচ্ছে ডেথের ডায়াগনোসিস করব মেইনলি চারভাবে। কি কি? এখানে তো প্রথমে আমরা সিএস, তারপরে আমরা আরএস, এনএস করা শেষ করে কি কি সাইন আমাদেরকে শিওর করবে যে সে বান্দা মারা গেছে কিনা সেটা দেখার জন্য, সেগুলো কি কি? পার্টিফেকশন, অ্যাডিপোসিয়ার ফর্মেশন, নাম্বার থ্রি মামিফিকেশন। ওকে, আচ্ছা দেন আমরা হচ্ছে আলোচনা করব এবার
ব্রেইন ডেথ যেটা সেটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট টপিক। কি আলোচনা করব? ব্রেইন ডেথ। আচ্ছা, আমার লেখা কিন্তু বাজে। আচ্ছা আচ্ছা, তাহলে ব্রেইন ডেথ মানে কি? ডেথ মানে কি ভাই? সংজ্ঞাটা মনে আছে, পার্মানেন্ট অ্যান্ড ইরিভার্সাল সিসেশন। তাহলে ব্রেইন ডেথ মানে কি? পার্মানেন্ট অ্যান্ড ইরিভার্সাল সিসেশন। আমি ওগুলো লিখলাম না। অফ ফাংশন অফ ব্রেইন। আগে কি ছিল? তিনটা সিস্টেম ছিল না ওই ডেথের সংজ্ঞায়? আর এটাতে কি দিবা? যা আছে তাই, সাথে কি দিবা? ব্রেইন। ব্রেইন লিখে দিবা, শেষ। এখন আর কিছু কথা লিখবা, তাহলেই আমাদের সংজ্ঞাটা কমপ্লিট হয়ে যাবে। বাট দ্য ফাংশন অফ আদার ভাইটাল অর্গানস মে ইনট্যাক্ট। হ্যাঁ, তাহলে যদি আদারগুলোও চলে যেত তাহলে তো আর ব্রেন ডেথ হতো না। যদি ধরো রেসপিরেটরি থাকতো তাহলে এটা সংজ্ঞা হয়ে যেত ব্রেইন অ্যান্ড হার্ট ডেথ, তাই না? তাহলে আদার যেগুলো আছে, তাহলে আদার যে ফাংশনগুলো আছে সেগুলো মানে আদার সিস্টেমের, আদার ভাইটাল অর্গান, আদার ভাইটাল অর্গান লেখাটা সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, আদার ভাইটাল অর্গান মে ইনট্যাক্ট বাই মিনস অফ সাম আর্টিফিশিয়াল প্রসিডিউর। ওকে, আদার ভাইটাল অর্গান মে ইনট্যাক্ট। এখন এই কথাটা হচ্ছে লিখতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সেটা হলো, আমি কালারটা চেঞ্জ করে নিই। মে ইনট্যাক্ট, ইনট্যাক্ট কীভাবে রাখবে? কিসের মাধ্যমে? বাই মিনস অফ সাম আর্টিফিশিয়াল প্রসিডিউর। সাম আর্টিফিশিয়াল প্রসিডিউর। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে কথা। তাহলে এই কথাটা তো মাথায় কিন্তু রাখতে হবে, বাই মিনস অফ সাম আর্টিফিশিয়াল প্রসিডিউর। হ্যাঁ, আচ্ছা, তাহলে পার্মানেন্ট অ্যান্ড ইরিভার্সিবল cessation of function of the brain but other vital organs may intact by means of some artificial procedure. ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন এই ব্রেন ডেথটাকে ক্লাসিফিকেশন করব। হ্যাঁ, ক্লাসিফিকেশন। তাহলে ব্রেন ডেথ কত ধরনের আছে? নাম্বার ওয়ান, কর্টিক্যাল। কর্টিক্যাল অর সেরেব্রাল ডেথ। সেরেব্রাল ডেথ। আচ্ছা, তাহলে কর্টিক্যাল আর সেরেব্রাল ডেথটা কি? এখানে কি হয়? এখানে রেসপিরেশন চলতে থাকে, রেসপিরেশন কন্টিনিউস। ওকে, বাট টোটাল লস অফ পাওয়ার অফ পারসেপশন বাই দ্য সেন্স। হ্যাঁ, তাহলে এখানে লসটা কি হয়? পাওয়ার অফ পারসেপশন, পাওয়ার অফ পারসেপশন বাই দ্য সেন্স, বাই দ্য সেন্স। এটা কি হয়? এটা লস হয়। হ্যাঁ, দিস ইজ লস। তাহলে টোটাল লস অফ পাওয়ার অফ পারসেপশন বাই দ্য সেন্স কজেস। এটা তার কারণ কি? কজেস আর সেরেব্রাল হাইপোক্সিয়া, টক্সিক কন্ডিশন অফ ওয়াইড স্প্রেড ব্রেইন ইনজুরি। তাহলে এর কজগুলো কি কি? কজের ভিতরে তোমার হচ্ছে সেরেব্রাল হাইপোক্সিয়া বলবা, হাইপোক্সিয়া নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে ওয়াইড স্প্রেড ইনজুরি অফ ব্রেইন, ওয়াইড স্প্রেড ইনজুরি অফ ব্রেইন। হ্যাঁ, তাহলে এই দুটো হচ্ছে আমাদের কজ। তাহলে সামারি কি? কর্টিক্যাল সেরেব্রাল ডেথ আমাদের এটা হচ্ছে প্রথম, আমরা এটার সামনে আগে ইয়ে দিয়ে দিই। আচ্ছা, তাহলে এটা কজ কি? সেরেব্রাল হাইপোক্সিয়া আর ওয়াইড স্প্রেড ইনজুরি অফ দ্য ব্রেইন। ওকে, আচ্ছা, তারপরে আর কি হতে পারে? নাম্বার টু হচ্ছে ব্রেইন স্টেম ডেথ। ব্রেইন স্টেম ডেথ। আচ্ছা, এখানে কি কি হয় দেখো। তাহলে ব্রেইন স্টেম মানে তো আমরা বুঝি, তো এই ক্ষেত্রে কি হবে? সেরেব্রামটা ইনট্যাক্ট থাকবে। সেরেব্রাম কি থাকবে? ইনট্যাক্ট।
কি হবে? বাট দো সরি 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 আচ্ছা, যাই হোক, এখানে একটু টাফ কথা আছে, আমি শুধু এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, এক্সাম্পল হচ্ছে সেরেব্রাল ইডেমা, সেরেব্রাল ইডেমা এক্সাম্পলটা বলতে পারলেই অনেক ভালো হবে। আর হচ্ছে রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, আইসিপি, রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। হ্যাঁ, এটা হচ্ছে ব্রেন স্টেম ডেথ। আচ্ছা, তাহলে আরেকটা প্রকার আছে, সেটা কি? বোথ। আমরা 1 আর 2 যেটা, 3 নাম্বার যেটা, সেটা হলো কম্বিনেশন অফ 1 and 2। ঠিক আছে, কম্বিনেশন অফ 1 and 2। ব্যাস। এরপরে আমরা বলেছি যে একটা কথা বলতে হবে, ইতিপূর্বে আলোচনা করার কথা ছিল, সেটা হলো যে সাসপেন্ডেড অ্যানিমেশন। হুম, সাসপেন্ডেড অ্যানিমেশন এই জিনিসটা কি? আচ্ছা, তার আগে এর কিছু সিনোনিম লিখে নিই আমরা। একে বলা হয় ডেথ ট্রেন্স, অথবা একে আর কি বলা হয়, অ্যাপারেন্ট ডেথও বলা হয়। অ্যাপারেন্ট ডেথ। হ্যাঁ, আচ্ছা গেল। তাহলে দেখো, এটার আমরা ডেফিনেশনটা লিখি, তারপরে আমরা এটা এক্সপ্লেন করব। আচ্ছা, কোন কালারটা বেস্ট হবে? লাল কালারটাই মনে হয় বেস্ট হবে, লাল কালারে নেই। আচ্ছা, এটা একটু কমে দিই। ইয়েস, ওকে। ইট ইজ দ্য কন্ডিশন ইন হুইচ, ইট ইজ দ্য কন্ডিশন, বাজে লেখা, it is the condition in which signs of life are not, signs of life are not found, as the function are interrupted, as the function are interrupted for some time, or are reduced to minimum, or are reduced to minimum, okay, although the person is alive। মানে সে আসলে মরবে না, কিন্তু দেখে মনে হবে মারা গেছে। মরবে না, কিন্তু ধরো অন্যান্য যে সাইনগুলো আছে সেগুলো কমে যাবে, এই যে রিডিউস টু মিনিমাম, অলদো দ্য পারসন ইজ অ্যালাইভ, ইজ অ্যালাইভ। ওকে, এখন নাও আমি এক্সপ্লেন করছি। দেখো, সাইন্স অফ লাইফ আর নট ফাউন্ড, আমরা বেঁচে আছে কিনা এই ধরনের সাইন আমরা দেখতে পাবো না। হ্যাঁ, কেন? ফাংশন কিছু ইন্টারাপ্টেড হবে, অথবা কিছু সময়ের জন্য ইন্টারাপ্ট হবে, অথবা কি হবে, কমে যাবে, একদম মিনিমাম হয়ে যাবে, কিন্তু লোকটা বেঁচে থাকবে। এটা হলো অ্যাপারেন্ট ডেথ। হ্যাঁ, তো দেখো এই অ্যাপারেন্ট ডেথটা কি, মানে আসলে দেখো এটার এক্সাম্পল কি কি ধরনের হয়। আমরা আরেকটা স্লাইড নেই, তাহলে ভালো হবে। সরি, আমি ফাংশনটা, আচ্ছা, এবার, হ্যাঁ, এবার ওকে। একটু প্রবলেম হচ্ছে, সিস্টেমিক প্রবলেম। আমি অ্যাকচুয়ালি সিস্টেমিক প্রবলেমে পড়ে গেছি। যাই হোক, এবার আশা করি একটা সলভ হবে। হ্যাঁ, আশা করি, আশা করা যায় এবার সলভ হবে, সলভ হবে। সরি, অ্যাকচুয়ালি ভেরি সরি, আমি এরকম কই হচ্ছে কাজ। আচ্ছা, আমাদের লাইভ কি চলছে?
ওকে, মেবি আজকে আর পারবো না। আচ্ছা, মোটামুটি ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কমপ্লিট করি, যেহেতু আমাদের কাজ। আরে মাইক্রোসফট, আচ্ছা আমাদের হোয়াইট বোর্ড হারিয়ে গেছে, আর সম্ভব না, সরি।